প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। রোহান আদনান জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলো। বায়ু ও শব্দদূষণ নিয়ন্ত্রণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ফিটনেসবিহীন ও পরিবেশ দূষণকারী যানবাহন সড়ক থেকে অপসারণ, ইটভাটার দূষণ নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত হর্ন বন্ধে প্রয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 18 জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণ বিষয়ক এক বৈঠকে এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে রাজধানীসহ সারা দেশের বায়ু ও শব্দদূষণ কমাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা হয়। বৈঠকে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত এআই ক্যামেরার মতো হর্ন নিয়ন্ত্রণেও এআই ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে। এছাড়া রাজধানীর সড়ক থেকে ফিটনেসবিহীন ও মেয়াদোত্তীর্ণ ও পরিবেশ দূষণকারী বাস, ট্রাক সহ অন্যান্য যানবাহন দ্রুত অপসারণের নির্দেশ দেওয়া হয়। ঢাকার আরও অন্তত 50টি গুরুত্বপূর্ণ পয়েন্টে দ্রুততম সময়ের মধ্যে স্বয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বা অটোমেটিক ট্রাফিক লাইট সিস্টেম চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী। মাদক কারবারিদের বিরুদ্ধে আরও কঠোর অ্যাকশনে যাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখন থেকে অভিযানে যাওয়ার জন্য আর অন্য কোনো বাহিনীর ওপর নির্ভর করতে হবে না বিশেষায়িত এই সংস্থাকে। নিজস্ব আগ্নেয়াস্ত্র, প্রশিক্ষিত জনবল, অস্ত্রাগার ও মাদক শনাক্তে ডগ স্কোয়াডের মতো বড় সুবিধা যুক্ত হচ্ছে অধিদপ্তরে। সম্প্রতি জাতীয় সংসদে পাশ হওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026-এর গেজেট গত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে। নতুন এই আইন অনুযায়ী অধিদপ্তরের প্রাধিকারপ্রাপ্ত কর্মকর্তারা নির্ধারিত ইউনিফর্ম পরে নিজস্ব আগ্নেয়াস্ত্র নিয়ে অভিযান পরিচালনা করতে পারবেন। প্রতিটি কার্যালয়ে নিজস্ব হাজতখানা ও বিশেষ প্রসিকিউশন সেল গঠন করা হবে। দেশজুড়ে টানা বৃষ্টির পর রোদের দেখা মিললেও বাতাসে আর্দ্রতা বেশি থাকায় তীব্র ভ্যাপসা গরমে জনজীবনে অস্বস্তি বিরাজ করছে। এরই মধ্যে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর উড়িষ্যা এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী 5 দিন দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। 18 জুলাই সকালে দেওয়া পরবর্তী 6 ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের অনেক জায়গায় দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, সাগরে লঘুচাপ সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরম মাত্রায় পৌঁছেছে। টানা 7ম রাতের মতো ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। জবাবে পাল্টা আঘাত হিসেবে জর্ডান ও কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের নজরদারি কেন্দ্র, ভূগর্ভস্থ অস্ত্রাগার এবং নৌসক্ষমতা ধ্বংস করতে যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ থেকে কয়েক ঘণ্টাব্যাপী নিখুঁত অপারেশন চালানো হয়েছে। অন্যদিকে ইরানের হামলায় কুয়েতে থাকা মার্কিন ঘাঁটির বিদ্যুৎ ও পানি বিশুদ্ধকরণ কেন্দ্র ক্ষতিগ্রস্ত এবং বেশ কয়েকজন সেনা আহত হয়েছে। জর্ডানের সেনাবাহিনী জানিয়েছে, ইরান থেকে ছোড়া 10টি ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভূপাতিত করেছে। 20 জুলাই মেগা ফাইনালে স্পেনের মুখোমুখি হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিউ ইয়র্কে ফ্যান ইভেন্টে গণমাধ্যমের সামনে এসে স্পেনের তরুণ সেন্সেশন লামিন ইয়ামালকে নিয়ে মুখ খুলেছেন লিওনেল মেসি। 19 বছর আগে 5 মাসের শিশু ইয়ামালকে বাথটাবে গোসল করানোর সেই বিখ্যাত ছবি প্রসঙ্গে মেসি বলেন, সেদিনের শিশুটি আজ বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়। জীবন আসলেই অদ্ভুত। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং ওয়েবসাইট prothomalo.com-এ।